চৈতালির পঞ্চব্যঞ্জন রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দারুণ দুটো স্ন্যাক্স রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। প্রথমে আমি কেটে নিচ্ছি, দেখো এটা হচ্ছে গার্লিক তাওয়া ফিশ, ভেটকি মাছের। অসাধারণ স্বাদ হয়েছে খেতে, সত্যিই খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ভেটকি মাছ না থাকলেও কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারো। মেয়োনিজ দিয়ে আমি টেস্ট করছি খেয়ে, তোমাদের কাছে বলছি সত্যিই অসাধারণ হয়েছে। এবার আমি ভেটকি মাছটার সেটাও ফ্রাই যেটা ফিশ ফ্রাই যেটা সেটাও খেয়ে দেখছি। ভেতরটা দেখো, দেখাবো লেয়ারটা কত সুন্দর পাতলা। দোকানে যেটা থাকে ভীষণ মোটা একটা লেয়ার, ভেতরে মাছটাই থাকে না। যাই হোক, চলো পরের স্টেপে যাই। এই যে দেখতে পাচ্ছ, বিশাল একটা ভেটকি মাছ কিনেছিলাম, 2 কেজি 300 মতো। ওরা ফিলে করে দিয়ে গেছিল। আমি আবার তার থেকে তৈরি করব বলে ছোট ছোট পিস করে কেটেছি। বেশি বাকিটা আমি ফ্রিজেই রেখে দিয়েছি। যেটুকু আমি করব সেই পরিমাণটাই দেখাচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এটা দিয়ে আমি ম্যারিনেশন করব। রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিলাম, তার সাথে আদা বাটা। এবার দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটা ভালো করে আমি মেখে নিচ্ছি। করে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। আজকে করব না। যত আমি ম্যারিনেশনের জন্য রাখবো তত আরও টেস্টটা আরও ভালো হবে। তোমরা মোটামুটি 2-3 ঘন্টা রাখলেও হয়। যেহেতু আমি আজকে বানাবো না, আজকে আমি ম্যারিনেশন করে রাখলাম, কালকে বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু ভিনেগার, চাইলে লেবু রসও দেওয়া যায়। এবারে ভালো করে আবার মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এখন নুন দেওয়া যাবে না, নুন দিলেই জলটা বেরোবে। যখন আবার কালকে পরদিন আমি পরের স্টেপগুলো দেখাবো তখন আমি নুন দেবো। এখন আমি এই অবস্থায় ভালো করে মেখে আমি এবার এটা ফ্রিজে রেখে দেবো। পরদিন আবার দেখো ফ্রিজ থেকে বার করলাম। দেখো, দেখেই কালারেই বুঝতে পারছো সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি আর কি কি উপকরণ মেশাচ্ছি সেটা দেখো। এবার আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা বাটা। সব মশলাগুলি একই রকম, কিন্তু আইটেম 2 রকম, বেশ মজার না? এবার দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবারে আবার এটাকে ভালো করে আমি মাখছি। দেখো মানে কতগুলো মশলা পরপর এর সাথে যাচ্ছে, যার জন্য খেতে অসাধারণ হবে না কেন বলো? মশলাগুলোও তো যাচ্ছে এর মধ্যে। দোকানে কি এত কিছু দেয়? দোকানে এটা বড্ড শুকনো শুকনো হয়, কিন্তু এখানে এটা বেশ সুন্দর একটা টেস্ট হবে, নরম নরম খেতে। শুকনো লাগবে না, বেশ রসা রসা একটা ভাব হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণগুলো দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেছো মাখা মোটামুটি ভালো হয়ে গেছে। এবারে আমি গায়ের মধ্যে দেখো সব মশলাগুলো সুন্দর করে মিশে গেছে। এবার আমি আবার পরের স্টেপে যাচ্ছি। এবার দেখো, এবার আমি আর একটা বাটির মধ্যে ডিম ফেটিয়ে নিচ্ছি। 2টো ডিম দিয়ে দিলাম। আমার যে পরিমাণ মাছ আছে তাতে আমার 2টো ডিমেই হয়ে গেছে। পরিমাণ বেশি হলে বাড়াবে, পরিমাণ কম হলে একটা ডিমেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেল। রিফাইন অয়েলই দেবে, সর্ষের তেল চাইলে দিতে পারো। সর্ষের তেলে হয়তো একটু কাঁচা গন্ধ থেকে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু ময়দা। ব্যাটারটা বানিয়ে নিলাম যাতে দানা দানা না থাকে, এই জন্য ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আবার কিন্তু মাছগুলো এই ব্যাটারে আমি দিয়ে দেব। সুন্দর করে আমি এই ব্যাটারটা দিয়ে আবার মাখিয়ে নিলাম যাতে ভালো করে মশলাগুলো মেশে ব্যাটারটার সাথে, এই জন্য আবার পুরোটাই আবার সুন্দর করে মাখালাম। এবার আমি ভেটকির যে ফিশ ফ্রাইটা করব সেটার জন্য রেডি হয়ে যাচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই উপকরণটা তোমাদের জানাই। এই ম্যারিনেশন এই সমস্ত উপকরণগুলো করার পরে এবার আমি দেখো চালের, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, সরি বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি করে নিলাম, শেপ করে নিয়েছি। দেখেছো করে আমি এটা কিন্তু ডিপ ফ্রাইয়ে ভাজলাম না। তোমরা চাইলে ডিপ ফ্রাইয়ে ওটা দিতে পারো, কিন্তু আমি ওই যেহেতু এয়ার ফ্রাইটা আছে ওতেই ভেজে নেব। যেহেতু এটা ঘরোয়াভাবেই বানাচ্ছে, যার জন্য ছাঁকা তেলে আর ভাজলাম না। আর এটার ফ্রাইটা খুব সুন্দর হয় খেতে, তেলটাও বেশি লাগে না, যার জন্য জিনিসটা ভালো হয়। 16 মিনিট টাইম ছেড়ে দিলাম ওটার জন্য।
এবারে আমি এবার যে তাওয়াটা সেটা করছি, তাওয়া ফিশটা যেটা। এবার দেখো বাটার দিয়ে নিয়েছিলাম ওর মধ্যে, এইবার হালকা হালকা করে দেখো ভেজে নিচ্ছি। এবার শুধু এটা একটু ভাজতেই হবে, তারপর তার উপর একটু চিলি ফ্লেক্স মশলাটা দিয়ে দিতে হবে। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, দারুণ একটা দেখতে হয়েছে এবং খেতে সত্যি একটা বেশ নরম নরম ভাব। দোকানে এর উপরই রেস্টুরেন্টগুলোতে মেয়োনিজ ছড়িয়ে দিয়ে পরিবেশন করে। এবার আমি আবার তাওয়াতে বাটার দিয়ে আমি গার্নিশ করার জন্য সেগুলো দিচ্ছি গাজর, পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে ভালো করে আমি এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা একটু সাজানোর জন্য, আর কিছুই না, দেখতে ভালো লাগবে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর মধ্যে। সবটাই একটা ড্রেসিংটা সুন্দর করলে বাচ্চাদের একটু ভালো লাগে, বা একটা গেস্টকে দিলে গেস্টেরও সেটা দেখতে ভালো লাগবে। এবার বাটিতে আমি সাজিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম বাটিতে সাজিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম মেয়োনিজ, আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস। সবই মোটামুটি এখন এগুলো ঘরে লোকের থাকেই, ঘরোয়া জিনিস দিয়ে অসাধারণ দুটো রেস্টুরেন্টের খাবারের আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার হয়ে গেছে ফিশ ফ্রাইগুলো, এবার আমি প্লেটে সাজাচ্ছি তা ফিশ দিয়ে। আগে ভেটকি মাছের যে কটা ছিল মোটামুটি মেয়ের খাওয়া হয়ে গেছে, আর যে কটা ছিল সেইটা দিয়ে আমি এই পরিবেশন করে